আমাদের কারোরই জানা নেই পারফেক্ট পিতামাতা কারা, পারফেক্ট সন্তান কাদের বলা হয়। কারণ হচ্ছে পিতা মাতা ঠিক কোন কোন কাজ করলে তাদের যথার্থ সার্থক জীবন বলা হবে, এবং সন্তানও কোন কোন কাজ করলে তাদের সার্থক জনম সেই পিতামাতা সেই সন্তান পেয়ে। এটার কিন্তু কোনো সংজ্ঞা নেই। পৃথিবীতে যত মানুষ আছে সবাই সবার মতো করে পিতামাতা হচ্ছে, সন্তান মানুষ করছে, সন্তান বড় হচ্ছে এবং এক এক রকম দায়িত্ব তারা পালন করছে। পিতামাতার ক্ষেত্রেও তাই, যে যেভাবে পিতামাতা হচ্ছে তারা তাদের যতটুকু পারছে যেভাবে পারছে সন্তান মানুষ করছে। আবার সন্তানও তাই, তার নিজের যতটুকু ক্ষমতা সেইটা দিয়ে তার পিতামাতাকে দেখছে, দেখাশোনা করছে, বা তাদের একটা অবলম্বন হয়ে দাঁড়াচ্ছে, অবলম্বন হচ্ছে। কিন্তু কখন অসুবিধাটা হয়? অসুবিধাটা তখনই হয় যখন আমাদের চাহিদাটা বেড়ে যায়। কি বেড়ে যায়? যে আমার সন্তান ঠিক এই হতে লাগবে, তবে আমার পারফেক্ট সন্তান, এই আমার চাহিদা, যখন পিতামাতার হয় আর কি, যে এই চাহিদাগুলো আমার সন্তান পূরণ করবে তবে তারা আমার যোগ্য সন্তান হবে। আবার সন্তানের ক্ষেত্রেও তাই, যে পিতামাতা এইরকম কাজগুলো করবে, এই কাজগুলো করবে তবে আমাদের আদর্শ পিতামাতা হবে। কিন্তু এটা কি সত্যি ঠিক? আমার মনে হয়েছে এগুলোতে জীবনের অনেক অশান্তি নেমে আসে। এই ধরনের কি বলবো অভিযোগ যখনই পিতামাতাও সন্তানদের কাছে করতে থাকে লাগাতার, যে আমার সন্তান এই করবে, আমার সন্তান এরম হবে কেন, আমার সন্তান ওইটা কেন করবে, আমার সন্তান এগুলো এইভাবে চলবে, ঠিক আছে। আবার সন্তানরাও যখন ভাবে না, এই ধরনের অভিযোগ সাংঘাতিকভাবে আনে যে পিতামাতা আমার এই চাই, পিতামাতা আমার এই করবে তবে আমার আদর্শ পিতামাতা হবে, নালে এদের কোনো মূল্য নেই, এরা আমার কি করেছে, শুধু জন্মই দিয়েছে। এরম ধরনের যখনই অভিযোগ আসবে তখনই কিন্তু সেই যে সুন্দর সম্পর্ক পিতা মাতা এবং সন্তানের মধ্যে, সেই সম্পর্কগুলো কিন্তু সাংঘাতিকভাবে কি বলবো জটিল হবে। জটিল তো হবেই, এবং জীবনের সমস্ত রকম সুখ শান্তিগুলো যেটুকু ভোগ করার কথা ছিল পিতামাতারও সন্তানেরও, সেটা কিন্তু জীবন থেকে অনেকটাই চলে যাবে। কারণ হচ্ছে এই অভিযোগ। এইটুকু বন্ধু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয়েছে যে এই অভিযোগগুলো কম করে যদি পজিটিভ কিছু চিন্তা করা হয়, যেটা আছে সেটাকে ভাগ করে মিলেমিশে সুন্দর করে চলি পিতামাতা সন্তান, তাহলে কিন্তু আমার মনে হয় জীবনটা আরও সুন্দর হয়। এইটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো। সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং বুক ভরা ভালোবাসা।